নমস্কার, নমস্কার, নমস্কার। জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কিসের ভিডিও আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আছো তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে। আজকে তোমাদের আমি আলোচনা করব কিভাবে কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে নিজেদের হাতের মুঠোফোনের সাহায্যে বাড়িতে বসে 50, 100, 150, 200 কোনো ফি না দিয়ে তোমরা নিজেদের স্কলারশিপের ফর্মটি নিজেরাই ফিল আপ করতে পারবে খুবই সহজ পদ্ধতিতে। তো কাজেই ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও আজকে আলোচনা করতে চলেছি আমরা কি ডকুমেন্টস লাগবে। তো সবিস্তারিত আলোচনা আজকে এই ফুল ভিডিওতে তোমরা দেখতে পাবে। প্রথমে যেটি আলোচনা করব যে কি ডকুমেন্টস লাগবে। তোমাদের লাস্ট বোর্ড এক্সামিনেশন মার্কশিট, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিটটি লাগবে। তোমরা মাধ্যমিক দিয়ে 11-এ পড়ুয়া, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিটটি লাগবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি লাগবে। এবং অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পর তোমরা যে আবার কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা যে 11-এ ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের 11-এর রিসিপ্টটি লাগবে। মানে যেটা তোমাদের স্কুল থেকে ভর্তির রিসিপ্ট, সেই রিসিপ্টটি এখানে লাগবে। বা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তির রিসিপ্টটি লাগবে। এবং একটি আধার কার্ড লাগবে। আমাদের ভারতীয় নাগরিকের যে প্রমাণপত্র, সেক্ষেত্রে আমাদের আধার কার্ড সেটি সবারই আছে, সেক্ষেত্রে তোমাদের আধার কার্ডটি লাগবে। এবং একটি পাসবুক লাগবে, যেটি তোমাদের স্টুডেন্টদের নিজেদেরই পাসবুকটি থাকতে হবে, কোনো অভিভাবকের পাসবুক দিলে চলবে না। এছাড়াও তোমাদের লাগছে একটি ফোন নাম্বার এবং একটি বৈধ ইমেল আইডি, এবং লাগছে একটি ইনকাম সার্টিফিকেট। তোমাদের ফ্যামিলি অভিভাবকদের যে বাৎসরিক ইনকাম আছে সেই ইনকাম তো অবশ্যই 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। সেক্ষেত্রে তোমাদের সেই ইনকাম সার্টিফিকেটটি বিডিওর কাছ থেকে নিতে হবে, সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে লাগবে। এবং লাগবে একটি সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট। সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট বলতে আমরা তোমাদের দেখাবো, যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই ওয়েবসাইটে গিয়ে একটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। সেই প্রিন্ট আউট সার্টিফিকেটটা তোমরা নিজেরাই ফিল আপ করবে। যে তোমরা যারা স্কুলে পাঠানো, তো সেক্ষেত্রে তোমরা স্কুলে গিয়ে তোমাদের যে স্কুলের যে হেড আছে, অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকা, সেক্ষেত্রে তোমাদের তাদের কাছে একটি সেই শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে সই করাতে হবে সেই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটে। এবং সই করানোর পরে ওই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে, সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপটি সাকসেসফুলি আপলোড হবে। এছাড়াও যারা কলেজে পাঠানো, তো তোমাদেরকে ওই ওয়েবসাইটে গিয়ে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে সেটি ফিল আপ করে তোমাদের কলেজের প্রিন্সিপালের কাছ থেকে সিগনেচার করিয়ে সেই সার্টিফিকেটটা তোমাদের এখানে আপলোড করাতে হবে। তাহলে ফর্মটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এরপর যখন থেকে টাকা ছাড়তে আরম্ভ করবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। তো তোমাদেরকে দেখাবো কিভাবে স্কলারশিপটি তোমরা আবেদন করতে পারবে নিজেদের মুঠোফোনে। তো চলো, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক প্রদান করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি খুব ইনফরমেটিভ হয়ে থাকে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে কোনো জব সংক্রান্ত বা কোনো স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন তোমাদের মুঠোফোনে চলে আসে। এবং যদি এই স্কলারশিপ সংক্রান্ত কোনো কোয়ারি থেকে থাকে বা স্কলারশিপটি ফিল আপ করবার সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আমরা যথারীতি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য।